আপনারা যদি কিছু নিয়ম পালন করে চলেন তাহলে কিন্তু এই ডায়াবেটিক ফুড থেকে বাঁচা সম্ভব। তো প্রথমে কি করবেন, ফার্স্ট অফ অল আপনার ১ নাম্বার হচ্ছে প্রত্যেকদিন রাতে শোয়ার আগে আপনার একটা পাত্রে পানি নেবেন যাতে পাটা ভিজে। ওখানে আপনি সাবান অথবা শ্যাম্পু দিয়ে কুসুম গরম পানিতে ফেনা তৈরি করে ৫ থেকে ১০ মিনিট ওখানে পা ভিজিয়ে বসে থাকবেন। তারপরে আপনি পা উঠাবেন, উঠায়ে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে পা খুব ভালোভাবে মুছবেন। মুছে পায়ের যে আঙ্গুলের ফাঁকাগুলো আছে, এখানে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পায়ের ফাঁকাগুলো খুব সুন্দর করে মুছতে হবে, এখানে যেন কোনো পানি না থাকে। তারপরে আপনারা ময়শ্চারাইজার ক্রিম যেটা আছে বাজারে, যে কোনো ময়শ্চারাইজার ক্রিম সেটা পায়ে ভালোভাবে লাগাবেন, কিন্তু পায়ের আঙ্গুলের ফাঁকাগুলোতে লাগাবেন না। তারপরে যদি ময়শ্চারাইজার ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা নারকেলের তেল লাগাতে পারেন, নারকেলের তেলও ভালো ময়শ্চারাইজার। ৩ নাম্বার হচ্ছে আপনারা এরপরে দেখবেন পায়ে যে কোথাও কাটা আছে কিনা, ফোলা আছে কিনা, অথবা কোথাও আপনার কালো হয়ে যাচ্ছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি কোথাও কালো হয়ে যায় এবং দিন দিন ওই কালো মানে এরিয়াটা বাড়ে, তো অবশ্যই আপনার তখন ডাক্তারের কাছে যেতে হবে। আপনি এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন কোথাও কালো আছে কিনা, অথবা লাল দাগ হয়ে যাচ্ছে কিনা। কোথাও লাল হয়ে যায় সেটাও আপনাদের দেখতে হবে। তারপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনার কখনোই ডায়াবেটিস রোগী যারা আছে কখনোই খালি পায়ে হাঁটা যাবে না। ঘরের ভিতর বাইর সবসময় আপনারা জুতা পরে থাকবেন, এবং আমরা সাজেস্ট করি ডক্টর শু নামে আছে উঁচু সোলের নরম জুতা। আপনারা বাজারে যে উঁচু সোল দেখে নরম জুতা কিনবেন এবং এটা সব জায়গায় পরে থাকবেন। যদি কখনও কোনো ধর্মীয় স্থানে যাওয়া লাগে, মসজিদ, মন্দির, গির্জা, তখন আপনারা হচ্ছে সুতার হচ্ছে মোজা এটা পরবেন, কিন্তু টাইট মোজা না, আপনার একটু ঢিলা মোজা, সুতার ঢিলা মোজা পরবেন। এবং মোজা খোলার পরে অবশ্যই পা ধুয়ে ভালো করে পা পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করার পরে আপনারা শুকনা কাপড় দিয়ে পা ভালোভাবে মুছে ফেলবেন এবং রাতে ঘুমানোর আগে পা একটু হালকা ম্যাসাজ করবেন। ছবি দেয়া থাকবে ভিডিও শেষে, ছবিতে দেখবেন, ছবিতে যে পায়ে যদি ফোলা থাকে, কোথাও আলসার হয় অথবা কালো অংশ থাকে, তাহলে আপনারা অবশ্যই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন।